হ্যালো গাইস, আমি আজকে একটা ব্লগ শ্যুট করছি আর তার একটা রিজনও আছে আমার কাছে। তো অনেক দিন পর প্রায় 4 বছর হয়ে গেছে আমি ব্লগ শ্যুট করছি না, তো স্টার্ট করলাম। দেখা যাক আমি এটা কন্টিনিউ করতে পারি কিনা। তবে আমি কাজকর্মগুলো মোটামুটি ফিনিশ করে ফেলেছি আর এখন কিচেনে যাব, রান্নাবান্না করতে হবে। আজকে খুবই সিম্পল একটা রান্নাবান্না করব আর সিদ্ধ ভাত করে নেব, ঘি দিয়ে খেয়ে নেব। মেয়েও এই খাবারটা খুব ভালোভাবে খেয়ে নিতে পারে আর আমার তো ভীষণই পছন্দের। ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। রান্না করলে আমাদের বাড়িতে তেমন কেউ একটা পছন্দ করে না, সবাই এখন মাছ ভাজাটাকেই ভীষণ পছন্দ করছে। এটা হচ্ছে মর্নিংয়ের একটা ক্লিপ, যখন আমি চা খাচ্ছিলাম। চা খাওয়ার পর আমি চলে এসেছিলাম কিচেনে আগে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ রাতে আমি এগুলোকে ক্লিন করে রাখিনি, একটু বেশি রাত্রি হয়ে গেছিলো আমাদের ডিনার করতে। তো এই যে এখন চলে এলাম বেডরুমে, আজকে বেডশিটটা চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করে নিলাম। এখন একটু ফ্রেশ ফিল হচ্ছে। সেকেন্ড বেডরুমটাকেও আমি গুছিয়ে নিয়েছি আর এবার চলে এসেছি কিচেনে। আর নিজের জন্য এখন আমি বানিয়ে নিলাম ছাতু আর মেয়েকে দিলাম পেয়ারা কেটে। ও স্কুল থেকে ফেরার পর শাওয়ার নিয়ে নিয়েছে, এখন ওকে পেয়ারা দিয়েছি, ও একটু খাচ্ছে আর খেলছে। कहाँ भाग रही है आप? मैंने आपको पकड़ लिया। মাছটাকে মশলা মাখাবো, এখানে নিয়ে নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর হচ্ছে একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া পাউডার আর হচ্ছে একটু চাট মশলা, একটু লেবুর রস দেব। জোর করে মশলাটা এখন আমি মাখিয়ে নেব মাছের গায়ে। এই যে মাছগুলোতে মশলা মাখিয়ে ফেলেছি। আরও একটা পেয়ারা কেটে নিচ্ছি। তিহু আরও একটু পেয়ারার জন্য জিদ করছিল, তো ও তো একটা পুরো খেতে পারবে না, তো আমি একটু খাবো, ও একটু খাবে। আর এই যে লাঞ্চ আমার রেডি হয়ে গেছে, তিহুকে খাইয়ে নিয়েছি আর এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। कितना प्यार करते हो मम्मा? किससे? आप मेरे से? आपसे? हाँ। आपसे ज़्यादा प्यार करती हूँ। और मम्मी को? मिमी को? हाँ। मिमी को 1 प्यार करती हूँ। और पापा को? पापा को थोड़ा ज़्यादा करती हूँ। और मुझे? आपको? आपको भी ज़्यादा ही करती हूँ। नहीं, बहुत सारा। बहुत सारा? ओके। ओ मम्मा, मम्मा, ओ मम्मा, उठिए। ओ सुनो, सुनो मम्मा, ओ मम्मा, उठिए ना। गुड इवनिंग हो गया मम्मा, उठ जाइए। তিহুকে ওঠানোর পর এখন চলে এসেছি আবারও কিচেনে। এখন কিছু বানাবো ওর জন্য আর আমার জন্য। তো এখন বানাবো ভেবেছি বার্গার, যার জন্য আমি বাটারে আগে বার্গার বানটাকে সেঁকে নিয়েছি। আর দুপুরের একটু আলু ভর্তা বেঁচে গেছিলো, একটু ডিম সিদ্ধ বেঁচে গেছিলো, তো ওটা দিয়েই আমি বার্গারটা বানিয়ে নিয়েছি। কিন্তু তিহু খেলো না, যেহেতু আলু ভর্তাটা একটু ঝাল বেশি হয়ে গেছে, তাই বার্গার দিলাম, খেলো না। তো এখন এই যে চকোস দিয়েছি, দেখি এটা খায় কিনা। আজকে রাতের মেনুতে আছে রুটি, সাথে হচ্ছে দই আর আম, আর এগুলো দিয়েই আজকে আমার একটা সুন্দর ডিনার হবে। আর এগুলো খাওয়ার পরেও আমি নিজেকে স্লিম দেখার স্বপ্ন দেখি। যাই হোক, এটাতে আমার পাপ লাগা উচিত এরকম স্বপ্ন থাকলে পরে, আর খাবার দাবারের এরকম মেনু হলে পরে। যাই হোক, রুটি বানানোর পর নিজেকে খুবই বিধ্বস্ত ফিল করছিলাম, তো সেটাই আমি একটুখানি ঢং করে করে দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার মেনু। আর এটা খাওয়ার পর যদি রোগা হওয়া যায় তাহলে পরে তোমরা সবাই খেও। আজকের মতো বাই।